একজন 23 বছরের ছেলে, সে এমএ পড়ছে। একদিন ক্লাসে তার মহিলা প্রফেসর তার প্রশংসা করলেন এবং ছেলেটি সেটা খুব ভালো লাগলো। কিন্তু এই ভালো লাগাটা ধীরে ধীরে অবসেশনে পরিণত হলো। সে অনলাইন এবং অফলাইন প্রফেসরকে স্টক করতে শুরু করলো। পরে তাকে যখন জিজ্ঞাসা করা হয়, সে বলে যে সে এটা সম্পূর্ণ ভালোবাসা থেকে করছে, সে প্রফেসরের প্রেমে পড়েছে। এখন স্টকিংকে রোমান্টিক লাভের একটা অ্যাঙ্গেল হিসেবে দেখানো হয়। একজন ইয়াং ছেলেকে কি করে বোঝানো যায় যে কোনটা অবসেশন আর কোনটা শ্রদ্ধা? ফিজিক্যাল আর ইমোশনাল বাউন্ডারিটা রাখতে শেখাবো কিভাবে? দীপশ্রী, কৈশোর বয়সে বা যে কোনো বয়সে প্রেমে পড়বে, এটা স্বাভাবিক। সমস্যা হচ্ছে যে কিভাবে ব্যাখ্যা করা হচ্ছে। এই কেসটা তুমি যেটা বললে যে শিক্ষিকাকে স্টপ করছে এবং তারপরে বলছে যে আমি ভালোবাসি, আমি প্রেমে পড়েছি, তাই করছে। এখানে হয়তো শিক্ষিকা তাকে একটু ভালো করে যত্ন করে কথা বলেছেন, তার কেয়ারিং করেছেন, তাকে প্রশংসা করেছেন। সেই প্রশংসাটা উনি ভাবছেন যে ওনাকে বোধহয় ছাত্রটিকে যে আলাদা করে তাকে প্রশংসা করা হচ্ছে, তাকে বোধহয় সেই শিক্ষিকার ভালো লাগে। এটা একটা ভুল ব্যাখ্যা হচ্ছে। এই বয়সে অনেক সময় হয়, যখন প্রথম ভালো লাগা তৈরি হয়, তখন একটা ভালোবাসা বা অধিকার বোধ জন্মে নেয় এবং সেখান থেকে কিন্তু নানা রকম জিনিস শুরু হয় এবং সে বুঝতে পারে না যে এটা প্রেম নয়, ভালোবাসা নয়, এটা একটা অবসেশনের দিকে যাচ্ছে। আমাদের যেটা মনে হয় যে এখানে তার সঙ্গে কথা বলা দরকার, কিভাবে তার আশেপাশে মানুষজন আছে, তার স্কুলের বা কলেজের কোনো প্ল্যাটফর্ম আছে কিনা, কোনো স্পেশালিস্ট সাইকোলজিস্টের সাহায্য নেওয়া যেতে পারে। যে যখনই একতরফা হচ্ছে, আমার কাউকে ভালো লাগছে, তার সম্মতিটা খুব প্রয়োজন। আমরা এখানে এই কেসটা দেখলাম যে একজন শিক্ষক, একজন ছাত্র, কিন্তু আমরা অনেক কেস পেয়েছি, দেখেছি যে সহপাঠীদের মধ্যে, সহকর্মীদের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ আচরণ, এক পক্ষ বন্ধুত্বপূর্ণ আচরণটিকে শ্রদ্ধা ভাবে চালিয়ে নিয়ে যাচ্ছেন, অপর পক্ষ কিন্তু ভাবছে যে সে তার তো বিশেষ দুর্বলতা আছে, বিশেষ দুর্বলতা রয়েছে। এবং এই জায়গায় কিন্তু তাকে সেই বাস্তবের মুখোমুখি হতে হবে, বুঝতে হবে, গ্রহণ করতে হবে যে এটা কিন্তু অপরপক্ষের দিক দিয়ে দুর্বলতা নয়, এটা কিন্তু একটা অন্য সম্পর্ককে সে শ্রদ্ধা জানিয়ে সেই সম্পর্কটাকে সে নিয়ে যাচ্ছে, তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে। এইখানেই তার সঙ্গে কথা বলে বোঝানো, যদি সেই সাহায্যটা না হয় তাহলে কোনো এক্সপার্টের কাছে গিয়ে কথা বলা, সাহায্য না হয়। তুমি একটা বললে শারীরিক এবং মানসিকভাবে কিভাবে আমি তাকে বাউন্ডারি সেট করবো। এখানে কিন্তু একটা কনসেন্টের ভীষণ জায়গা আছে, যে তুমি যাকে ভালো লাগছে তার উপরে তুমি অধিকার দেখাতে জন্মাচ্ছে বা অধিকার দেখাচ্ছ, সেখানে এটা তোমার পুরোপুরি তোমার একতরফা হচ্ছে। তুমি ভাবছো তোমার অন্যদিকের যে মানুষটি রয়েছে সে তোমাকে কিভাবে নিচ্ছে, সেটা কিন্তু তোমাকে ভাবতে হবে। কারণ তুমি যদি এই জায়গাটা না থামো, তুমি যে আচরণটি করবে সেই উল্টো দিকের মানুষটির কিন্তু মানসিকভাবে বিধ্বস্ত হবে। স্টকিং করছো, তুমি ভাবছো তুমি প্রেম থেকে করছো, কিন্তু উল্টো দিকের মানুষটা কিন্তু হয়রানি হচ্ছে, সমস্যায় পড়ছে। তো এই জায়গাগুলো বলা শারীরিকভাবেও কিন্তু সেটা হচ্ছে ভীষণভাবেই একটা কনসেন্টের শিক্ষা দিতে হবে। সেটা যেভাবে হোক আলোচনা করা, বন্ধু গ্রুপে হতে পারে, যে কোনো একটা প্ল্যাটফর্মে আলোচনা করতে হবে এবং সেই জায়গাগুলো খোলা খুব দরকার। সেই জায়গাগুলো খুব কম, আমার মনে হয় সেই জায়গাগুলো ভীষণ দরকার। তাহলে কি তুমি বলছো যে কলেজের মধ্যে এরকম একটা সাপোর্ট সিস্টেম যদি থাকে, যেখানে কোনো জাজমেন্ট ছাড়া, শেম ছাড়া ছাত্ররা নিজেদের কথা শেয়ার করতে পারবে? এটা তো ভীষণ আইডিয়াল একটা সিচুয়েশন তৈরি হবে যদি সেটা সত্যিই করা যায়। কারণ এই ছাত্ররা প্রেমে পড়বে, অবসেশনও আসবে এবং খুব হতাশা, ডিপ্রেশনে যাবে। সেখানে কোথায় যাবে তারা তো বুঝতে পারে না। আর বন্ধুদের মধ্যেও যে সবসময় খুব সঠিক পথ দেখাতে পারে, কারণ তারাও তো সেই একই এজের মধ্যে যায়। অতএব এইরকম যদি একটা প্ল্যাটফর্ম থাকে যেখানে প্রথম কথা হচ্ছে সে নিজেকে বলতে পারলো, সেটা ফ্রেন্ডস গ্রুপও হয়, কিন্তু একটা কোথাও তাকে সাহায্য করবে এরকম কেউ যদি থাকে, যে কোনটা অবসেশন কোনটা প্রেম, অবসেশন হলে কিভাবে আবেগকে নিয়ন্ত্রণ করবে সেইটা শিখতে পারবে। আবেগ তো আসবে,
আবেগহীনভাবে তো থাকে না, মানুষ থাকে না, স্টুডেন্ট বয়সে ভীষণভাবেই আসবে। আবেগকে নিয়ন্ত্রণ করতে পারবে, অবসেশনটাকে বুঝতে পারবে, মানুষের সম্পর্কটা শ্রদ্ধা করতে শিখবে এবং সম্মতিতেও শ্রদ্ধা করতে শিখবে। এইরকম একটা জায়গা যেখানে তাকে তার সমস্যাটা শুনে তাকে জাজমেন্ট করা হবে না, সে নির্ভয়ে সে শেয়ার করতে পারবে এবং এই সাহায্যগুলোও পাবে। এটা যদি সত্যি হয় সেটা কিন্তু সব স্টুডেন্টদের জন্যই খুব সুন্দর একটা ব্যবস্থা হবে। অনেক ধন্যবাদ কাকলিদি এত সুন্দর উত্তরটা দেওয়ার জন্য। দর্শকদের উদ্দেশ্যে বলছি, আপনারা যদি এই বিষয় নিয়ে কিছু বলতে চান বা কিছু জানাতে চান, আমাদের কমেন্ট বক্সে অবশ্যই এসে কমেন্ট করতে পারেন।